নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আমি এখন সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। যাদের নামের প্রথম অক্ষরে ম এবং ট থাকে তাদের হয় সিংহ রাশি। যারা আমাকে কমেন্ট এবং মেসেজ করে জানিয়েছেন সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে। এই বছর জাতক জাতিকাদের বায়ু পীড়িত পীড়া এবং চক্ষু রোগের কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি হতে পারে। আপনাদের যে কোনো সমস্যা মধ্যে, যেমন চক্ষু রোগ, চক্ষুর প্রবলেমে আপনারা সম্মুখীন হতে পারেন, তাই জন্য একটু সতর্ক হয়ে চলবেন। এই বছর অর্থগম বৃদ্ধি পাবে, চাকরিজীবীদের উন্নতির যোগ দৃষ্টি হয়, শত্রুনাশ হবে। আপনাদের যদি কোনো শত্রু থাকে, ওনাদের সঙ্গে কোনো কিছু করবেন না, শত্রুনাশ এমনিতে হয়ে যাবে ক্যাটসের মাধ্যমে। ব্যবসায়ীদের মাঘ মাস পর্যন্ত সময় ভালোই যাবে। যারা ব্যবসা করছেন ওই ব্যবসায়ীদের সময় খুবই ভালো যাবে এবং মাঘ মাসের মাঝামাঝি থেকে বন্ধু পীড়িত হতে সাবধানে থাকবেন। যাদের বন্ধুত্ব আছে, ক্লোজ ফ্রেন্ড সবাই থাকতেই পারে, কিন্তু একটু বুঝে শুনে আপনারা চলবেন। তার মাধ্যমে সব কথা দিয়ে বন্ধুর কথায় চলবেন এমন কোনো কিছু নয়, নিজেরও বুদ্ধি লেগে আপনারা ব্যবসায় করবেন। সন্তানদের স্বাস্থ্য ও বিদ্যা চর্চার ফল জাতক জাতিকাকে হত নাশ করার করবে। দাম্পত্য জীবন বিশেষ সুখবর হবে না, মাঝে মধ্যে বিচ্ছেদের পরিস্থিতি সৃষ্টি করবে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। যারা বিয়ে এখনো করছেন না বা বিয়ে করতে পারছেন না, আশা করা যায় সামনে বছরে আপনারা বিয়ের যুগ আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের শনি ডাউনে থাকার কারণে যে কোনো কাজে কিন্তু বাধা পড়ছে, ওই বাধাগুলা আপনারা কাটাতে হবে। সন্তানের উন্নতি মানসিক চিন্তা দেবে। সন্তানের যখন উন্নতি হবে, কিন্তু মা বাবার ক্ষেত্রে মানসিক চিন্তাটা থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একাধিকবার জটিলতার সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিবাহের বাধার সম্মুখীন হতে পারে। যারা রাজনীতিতে করছেন তাদের জন্য খুবই উন্নতি হবে। উচ্চ শিক্ষার যথেষ্ট সুফল লাভের আশা করা যায়। যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন তাদের উচ্চশিক্ষায় খুবই আশা ভালো করা যায়। এই বছর নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে। নতুন কোনো সম্পত্তি যখন করতে যাবেন তাহলে ওই সম্পত্তিও করতে পারবেন, তবে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন নতুন সম্পত্তি করবেন, ওই সম্পত্তি করার আগে আপনারা প্রথমত একটু বুঝে শুনে আপনারা এগোলে তাহলে আপনাদের কাজটা সফল হবে। যারা চাকরি করছেন, যারা গভর্নমেন্ট চাকরি করছেন, ওনাদের খুবই আশা ভালো হবে। যে কোনো কাজের ক্ষেত্রে যাবেন, যে কোনো কাজ করবেন, সেই কাজে আপনারা সাকসেস হতে পারবেন। একা তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিকবার সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিদেশে চাকরির সুযোগও আসবে। যখন আপনাদের বিদেশ থেকে কোনো চাকরির সুযোগ আসবে, আমি বলছি গণেশ, ওই জিনিসটা আপনারা হাতছাড়া করবেন না। বিদেশে আপনাদের চাকরি যখন হবে, সেটাতে খুবই ভালো উন্নতি করতে পারবেন এবং আপনাদের ফিউচারটাও খুব ভালো। আমদানি রপ্তানি ব্যবসায়ী যুক্ত ব্যবসায়ীদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। আপনারা কোনো চিন্তা তো করতে হবে না। আপনারা যখন যে কোনো ব্যবসা করবেন, ওই ব্যবসাতে উন্নতি করতে পারবেন। আমি আগেও বলেছি, যদি কোনো সমস্যার সম্মুখীন হবে তখন আপনারা একজন জ্যোতিষের আশ্রয় নেবেন। শুভবার হয়েছে রবি এবং শুক্রবার। ওই রবিবার এবং শুক্রবার আপনারা নিরামিষ আহার করবেন। শুভ তারিখ হয়েছে 2, 7, 10 ও 16। শুভ সংখ্যা হয়েছে 2, 7 ও 9। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশেই আছে।